অলিফিস জাত, অলিফিল হায়াত, অলিফিল মামাত। অলিফিস জাত হচ্ছে যারা অরিজিনালি মাদার জাত অলি, যেমন গাউসে পাক। গাউসে পাক মার গর্ভ থেকে আল্লাহর অলি, সকলে বলে সুবহানাল্লাহ। এগুলোকে বলা হয় মাদার জাত অলি, মার গর্ভ থেকে আল্লাহর অলি। অলিফিস জাত। অলিফিল হায়াত হচ্ছে যারা দুনিয়ার বুকে অলি, যে উনি এটা প্রকাশ হয়ে যা, যে উনি একজন আল্লাহর অলি, সবাই চিন্তা ফেলে, অলিফিল হায়াত। আর অলিফিল মামাত যেটা মৃত্যুর পরে স্বপ্নে উনি দেখা যে আজকে 1.5 বছর হইলেও আমার লাশটা তুললা এখান থেকে এটা সিনার উত্তর পাড়া নিয়ে আবার একটা কবর দেও, স্বপ্নে দেখা। তখন লাশ খুললা দেখে কি এখনো তরতাজা। এমন হয় না? এমন হয়, বহুত ঘটনা আমার জানা আছে। তাহলে এরকম মৃত্যুর পরে অলিফিল মামাত, মৃত্যুর পরে যার কারামত জারি আছে, মৃত্যুর পরে যার কারামত চলে, ওই অলিকে বলা হয় অলিফিল মামাত। তাহলে আল্লাহর অলিদের প্রকারভেদ আছে না নাই? প্রকারভেদ আছে। গড গিফটেড যেটা, মানে আল্লাহ প্রদত্ত আল্লাহর অলি যেটা, আল্লাহ প্রদত্ত গড গিফটেড, কোনো সাধনাও করে নাই, কারো পিছে ঘুরেও নাই। আল্লাহ হঠাৎ করে তাকে এমন একটা এলমে লুদুনি দিয়েছে, গায়েবী এলেম দান করেছে, যার কারণে সে সারা জগৎ বিখ্যাত অলি হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। এরকমও খোঁজ করলে বহুত আল্লাহর অলি পাওয়া যায় না? গড গিফটেড, আল্লাহ ওনাকে অলি বানায় রয়েছে। আপনার আলোচনা করলে এরকম বহুত ঘটনা আছে যে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর অলি, উনি রুটিওয়ালার কাছ থেকে রুটি আনতেন, আর রুটিওয়ালা বলতো টাকা লাগবে না। তো একদিন খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ রুটিওয়ালা, তুমি আমার কাছ থেকে টাকা পয়সা নেও না, কি চাও তুমি? আমি আপনার মতো বাকি বিল্লাহ হইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কি খাওয়াইছে? কারো ভিতরে কিছু ঢুকাইয়া দেওয়ার পর যদি কোন আপনি যে আপনার খাওয়াইলাম, আমার একটা ফুকারতে করুন লাগে, আপনি 100% না করলে 5% হলে করবেন যে হ্যাঁ আমার খাওয়াইলো, কেমনে না করি। এবার বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাকে যদি আমি বাকি বিল্লাহ বানাই তো তুমি তো মরে যাইবা, আমি মরে গেলে মরে যাব, এরপরে আমি বাকি বিল্লাহ হইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এটা আবার লেখছে মুফতি নুরুল্লাহ হুজুর ব্রাহ্মণবাড়িয়া, ওনার কিতাবের নাম হলো মাশায়েখে চিশত, সেখানের মধ্যে ঘটনাটা আছে। ওনারা আল্লাহর ওলি সম্বন্ধে লেখে, কিন্তু ওনারা আলোচনা করে না। যদি আলোচনা করতো আমাদের মধ্যে কোনো দল বিদল থাকলো না। এইবার খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওনার যেই হুজরা, যেটাকে বলা হয় আপনার খানকা, একবারে গোপন কক্ষর মধ্যে নিলেন। নিয়ে যাওয়ার পরে এমন তাওয়াজ্জু দিলেন, তাওয়াজ্জু দেওয়ার পরে ওই রুটিওয়ালা পুরা চেহারা পর্যন্ত চেঞ্জ হইয়া খাজা বাকি বিল্লাহ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। চেহারা পর্যন্ত চেঞ্জ হয়েছে, এমন তাওয়াজ্জু দিছে। তারপরে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বের হলেন, অন্যরা ঢুকে দেখে ভিতরে খাজা বাকি বিল্লাহ মারা গেছে। আসলে মারা গেছে কেডা? বাকি বিল্লাহ মারা গেছে না রুটিওয়ালা মারা গেছে? রুটিওয়ালা তো আগেই বলা হয়েছে যে তুমি কিন্তু বাঁচতা না, তুমি যে কারা চাইতেছো আমার মতো হইতা, তুমি কিন্তু থাকবে না, মরে খেতে যাবে, মরে যাবে। এরপরও রুটিওয়ালা সে একটুও কি করলো না, পিছাইলো না। নাসুর বান্দা বলতেছে হইলে মরে গেলে মরে যাবে। তাহলে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাওয়াজ্জুর মাধ্যমে রুটিওয়ালাকেও ওনার মতো বানিয়ে দিলেন, কিন্তু তার ফলে আত্মা এবং বডি আলাদা হয়ে গেল, অলি ঠিকই হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর অলিদের পিছনে যারা ঘোরাফেরা করবে তাদের তাওয়াজ্জু অবশ্যই পাবে। আর আল্লাহর অলিদের জানাজার মধ্যে স্বয়ং নবীজি থাকেন, সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ চতুর আর ফিসা বুঝুন। আমরা এলাকা দিত, আখাউড়া এলাকা দিত, এটা দরকার আখাউড়া। চতুর আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পূর্বে উনি বলে গেছেন আমার জানাজা করবে বুরহানুদ্দিন। বুরহানুদ্দিন হলো চাঁদপুর মতলব যার বাড়ি। বুরহানুদ্দিন সাহেবের যে ছেলে আছে হযরতে মঞ্জুর আহমদ সাহেব, যিনি মদিনাতুল মুনাওয়ারা যার কবর আছে ডক্টর মঞ্জুর আহমদ রাফাই, আমি ওনার কবর অনেকবার জিয়ারত করেছি। যিনি জান্নাতুল বাকির মধ্যে শুয়া আছেন। মঞ্জুর আহমদ রাফাই রহমাতুল্লাহ আলাইহির আব্বা বুরহানুদ্দিন ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি, উনি বহু দূর গিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য। যেই দিন চতুর আব্দুল খালেক সাহেব ইন্তেকাল করলেন, ওই দিন সবাই জানাজা করার জন্য রেডি হলেন।
কিন্তু জানাজার ইমামতি কে করবে কেউ জানে না, কেউ সাহায্য করে না, কেউ বলে না। কিন্তু উনি আগেই বলে গেছে আমার জানাজা বুরহানুদ্দিন করবে। কেউ দেখে বুরহানুদ্দিন নাই, এখন কি করবে, কে জানাজা করবে? বুরহানুদ্দিন হঠাৎ করে জানাজার মধ্যে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হইয়া জানাজার জন্য যখন নিয়ত বাঁধতে গেলেন, বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। জানাজা করতে পারে না, বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জানাজা করতে পারে না। ওই সময় সোনাকান্দার বিশাপ ছিলেন, আব্দুর রহমান সাহেব ছিলেন। আব্দুর রহমান সাহেব জানাজার মধ্যে ছিলেন, বারবার দেখতেছেন বুরহানুদ্দিন, উনি বারবার বেহুশ হয়ে যায়। বাস্তব ঘটনা, এখনো মুরব্বীদেরকে ওই ছোটটা গিয়ে জিজ্ঞাসা করেন আমার ঘটনাটা সত্য না মিথ্যা। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি দ্বিতীয়বার জানাজা করতে যখন গেলেন আবার বেহুশ হয়ে গেলেন। এইবার তৃতীয়বার জানাজা করতে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, বুরহানুদ্দিন তোমার কি হইল? 2-3 বার বেহুশ হয়ে গেলা, কারণ কি? বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর আমি যখন জানাজা করতে দাঁড়াই আমি দেখি আমার সঙ্গে দয়াল নবীজি দাঁড়ায় আছে। বলে সুবহানাল্লাহ, আরে তাকবীর, আল্লাহ আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বন্ধুরা, কবি বলে আর কোই গায়েব কিয়া তুমসে নিহা হো বলা, জব ন খুদা হি সুপা তুম পে করো রো দরুদ। আমার নবীজির কাছে আর কি গায়েব থাকতে পারে, যেখানে আমার আল্লাহ নবীজির সঙ্গে সরাসরি সাক্ষাৎ দিলেন 27 বছর। ক বছর? 27 বছর। কোন জায়গায়? মিরাজ। আল্লাহ কি নবীরে দুনিয়ার থেকে দেখে না? আল্লাহ কি নবীর সাথে নাই? আল্লাহ তো সবাই সাথেই আছে। আল্লাহ কো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগ থেকে আরো নিকটই আছি। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে আকাশের মধ্যে নিয়ে গেলেন। আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 7 আসমানের মধ্যে আছেন। কেউ কে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা পার করাইয়া আল্লাহ পাকের দরবারে নিয়ে 27 বছর মেহমানদারি করে নাই, একমাত্র রাহমাতাল লিল আলামিনকে মেহমানদারি করলেন। আল্লাহ নিজে মেজবান হইয়া নবীকে মেহমান বানাইয়া 27 বছর প্রেমের আলাপ করলেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য কবি বলে আর কোই গায়েব কিয়া তুমসে নিহা হো বলা, জব ন খুদা হি সুপা তুম পে করো রো দরুদ। আমার নবীর কাছে আর কি গায়েব থাকতে পারে, যেখানে আল্লাহ পাক নিজে দেখা দিয়ে দিলেন নবীজির সঙ্গে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাউহা ইলা আবদিহি মা আওহা। সূরা নজমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমার বন্ধুর সঙ্গে আমার দেখা হলো ধনুকের মধ্যে যে একটা রশি থাকে, রশির এই পাশে নবী, এই পাশে আমি আল্লাহ। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাফসীরকারকরা বলে আল্লাহ এবং নবী এমন ভাবে মিশে গিয়েছিলেন, যেমনি ভাবে এক গ্লাস পানির মধ্যে যদি আপনার চিনি ডালা হয়, চিনি যেমন পানির মধ্যে মিশে যায় একবারে বিলীন হয়ে যায়, তেমনি ভাবে আল্লাহ এবং নবীর সঙ্গে এমন ভাবে আল্লাহ নবীর সঙ্গে মিশে গিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমি বললাম জানাজার মধ্যে দয়াল নবীজি হাজির হয়, তাও আবার প্রমাণ দিলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সেই চতুরা শরীফ থেকে। তার প্রমাণ আপনারাও খোঁজ করলে পাবেন, আমিও দিয়ে গেলাম। তাহলে আল্লাহর ওলিদের জানাজার মধ্যে যদি রাহমাতাল লিল আলামিন হাজির হইতে পারে, কোন উম্মত যদি গুনাহগার উম্মত যদি বেশি বেশি করে আমার নবীজি দরুদ শরীফ পাঠ করে, ওই উম্মত যদি গরিব হয়, বাঙ্গা ঘর হয়, আমার নবী দেখা দিতে পারে কি পারে না? শুধু দেখা স্বপ্নেই দেয় না। নবীজি বলেন যে আমারে স্বপ্নে দেখলা, সে যেন আমারে বাস্তবে দেখলা। বলে সুবহানাল্লাহ। তাহলে নবীকে বাস্তবেও দেখা যায়, আমার নবী হাজির হতে পারেন কি পারেন না? এই বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে না নাই? তার প্রমাণ দেই মহিউদ্দিন খান সাহেবের কিতাব। আমার কথা হলে যারা এটা মানে না হেরার কিতাব লেহে করে, হেরার কিতাব তুই কম ওয়াজ হেরার কিতাবের ভিতরে আছে। মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান সাহেব কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবের নাম স্বপ্নে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটা বেশি বড় না, মনে হয় 60 টাকার দাম হবে বা এরকম, কাছে পিছে এরকম হবে।
স্বপ্নে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবটার মধ্যে উনি লিখেছেন, একবার মাহফিলের মধ্যে হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করতেছেন। সামনে 10,000 পাবলিক হবে, 10,000 শ্রোতা হবে। গাউসে পাক ওয়াজ করেন। গাউসে পাক ওয়াজ ছেড়ে দিয়ে হঠাৎ করে ওয়াজের মাঝখানে নিচে একজন শ্রোতা বসা, ওই শ্রোতার সামনে এরকম করজোড়ে দাঁড়ায় রইলেন। ওই শ্রোতার নাম হলো আলী ইবনে হাইতি রহমাতুল্লাহি আলাইহি। এইভাবে কতক্ষণ দাঁড়ায় রইলেন। 10,000 শ্রোতা কয়, বড় পীর আব্দুল কাদের জিলানী আজকে কি হইল? ওয়াজের মাঝখান দিয়ে ওয়াজ ছেড়ে দিয়ে নিচে আরেকজনের জন্য এইভাবে করজোড়ে দাঁড়ায় রইল কেন? এটা দেখার বিষয় আছে। এইবার আলী ইবনে হাইতি বরবি সাহেবের সামনে বসে বসে ওয়াজ শুনতে শুনতে একটু জিমাইতেছে, উঙ্গাইতেছে, ঘুমাইতেছে। বরবীর আব্দুল কাদের জিলানী দেখলেন আলী ইবনে হাইতির ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বলে, আলী ইবনে হাইতি রে, আমার রাসূল তোমারে কি বলেছে? বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আমার সামনে কি উঙ্গেলে আমি কি জানি এর কাছে কেডা আইছে না আইছে? জি না। আপনি কি বুঝারবে জি না। কেমন বরবীর আব্দুল কাদের? যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালার, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালার, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, সকল ওলির কাঁধে যার নুরানি কদম, বলেছিলেন সেই জামানার বুজুর্গগণ। জুনাইদ বাগদাদি, হাসান বসরি, খাজা প্রমুখ ওলি আল্লাহ, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালার, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালার, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। পুরাটা গজল পড়লাম না, এখান থেকে বুঝাইতে চাইলাম গাউসে পাকের পিঠ মুবারকের মধ্যে আমার নবীজির কদম মুবারকের ছাপ। বলেন না সুবহানাল্লাহ। এটা কিভাবে? বাহাজাতুল আসরারের মধ্যে পরিষ্কার বলা আছে। গাউসে পাক বলেন, আমার কাঁধের মধ্যে, আমার পিঠের মধ্যে নবীজির কদম মুবারকের ছাপ রয়েছে, আর আমার কদমের ছাপ রয়েছে প্রত্যেক ওলি আল্লাহর কাঁধের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা গাউসে পাক সারানা, গাউসে পাক সারানা। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আলী ইবনে হাইতি রে, তোমারে আমার নবীজি কি বলেছে? আলী ইবনে হাইতি বলে, আব্দুল কাদের জিলানী গাউসে পাক শুনেন, আপনাকে আমার নবীজি যা বলেছে আমার তো তাই বলেছে। সুবহানাল্লাহ বলেন না। মাহফিলের ভিতরে একবার হুঙ্গাইতেছে, বড় পিসাব দাঁড়ায় রয়েছে করজুরিয়া, জিজ্ঞা নবীজি তোমারে কি কইল? আপনারা যা কইছে আমার তো তাই কইছে। তাহলে এবারে জানলো কেমন? গাউসে পাকের লোক আবার নবীজির দেখা হয়েছে। দুজনই তো আল্লাহ ওলি। এইবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, আলী ইবনে হাইতি বল কি বলেছে? আমার নবীজি বলেছে, আমি যেন সব সময় আপনার বয়ানের সময়, ওয়াজের সময়, আপনার নসিহতের সময় যেন সব সময় আপনার সামনে সামনে তাহি, কাছে কাছে থাকি। আমি আব্দুল কাদেরকে নবীজি বলেছে আমি যেন তোমারে কাছে কাছে রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। তাইলে বড় পীর আব্দুল কাদের জিলানী উনি আমার নবীকে দেখলেন চক্ষু খোলা অবস্থায়, আর আলী ইবনে হাইতি নবীজিকে দেখলেন চক্ষু বন্ধ করা অবস্থায়। বলেন না সুবহানাল্লাহ। বেশ কম আছে না নাই? একজনে সরাসরি দেখে, আরেকজনে চক্ষু বন্ধ করা অবস্থায় দেখে, তার পাওয়ারে। কিসের পাওয়ারে? নিজের পাওয়ার অনুযায়ী দেখে। বাংলাদেশে এমন বহুত আল্লাহর ওলি আছে এখনো নবীজির সঙ্গে কথা বলে, নবীজির কথার বাহিরে চলে না, নবীজির হুকুমের বাহিরে চলে না। এরকম বহুত হুজুর আছে, বহুত পীর সাহেব আছে, বহুত আল্লাহওয়ালা ওলি আছে, আমি চিনি। এরকম বহুত আল্লাহর ওলি আছে মুরাকাবার মাধ্যমে বসাইয়া দয়াল নবীজির জিয়ারত পর্যন্ত করায় দিতে পারে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। কারণ যে যেটার পিছনে ঘুরে সে ওইটা একদিন না একদিন পায় কি পায় না? আর যে যেটার পিছনে ঘুরবে না, শ্রম দিবে না, সময় দিবে না, দূর থেকে এটা পাবেও না। চেষ্টা করতে হবে না? আপনি চেয়ারম্যানের বাড়ির মধ্যে মুনি দিতে দিতে, কামলা করতে করতে
চেয়ারম্যানের বাথরুম পরিষ্কার করতে করতে দেখা যায় হে বেটা একদিন মেম্বার হয়ে যাবে, কি মিছা কথা? হে বেটা বাইলটা বুঝ জ্বালা কেমনে 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 চেয়ারম্যান হইলো। আমি এইভাবে সমাজে চলে একদিন আমিও দাম পেলাম। এইভাবে আল্লাহর ওলিদের সঙ্গে যাদের সম্পর্ক হবে আল্লাহর ওলিরা রসিলা আল্লাহর ওলি হইতে পারবেন। আল্লাহর ওলিদের নেক নজর যখন লাগবে, যেমন হযরতে খাজা বাবা, খাজা মাইনুদ্দিন হাসান সানজেরি আজমের রহমাতুল্লাহি আলাইহি, অনেকবার আমি সেখানে গিয়েছি, আমার ছেলে আমার ওয়াইফও গিয়েছে। খাজা আজমের রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে যখন হিন্দু রাজা এক যুবতী মেয়েকে উলঙ্গ করে পাঠালেন খাজা বাবার ইমান লুটার জন্য, খাজা বাবার ইমান ধ্বংস করে দেওয়ার জন্য। এইবার খাজা বাবা ওই উলঙ্গ মেয়েটার দিকে যখন ইত্তেহাদি তাওয়াজ্জুর মাধ্যমে তাকালেন, সঙ্গে সঙ্গে মেয়েটা 30 পারা কোরআনে হাফেজ হইয়া জমিনে পড়ে গেল। বলে সুবহানাল্লাহ। এক নজরই কাম হয়ে গেছে, বেশি লাগছে না, এক নজরেই মেয়ে কোরআনে হাফেজ হয়ে গেছে। পরবর্তীতে এই খাজা বাবার আজীবন সেবা করেছে, দাসী হিসাবে সারা জীবন রয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর অলিদের নজর যদি কেউ পা, তাহলে আল্লাহর অলি হওয়া যায় কি যায় না? তো আল্লাহর অলিদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? চৌধুরী আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি জানাজার সময় আব্দুর রহমান শাহ বুরহানুদ্দিন সাহেব বললেন, বুরহান কি শুরু করছো? তুমি তাসকিনের ভয়েস টানো, তোমার মধ্যে সাহস সঞ্চয় করো, আর না হলে তুমি জানাজা করতে পারবে না। কারণ তুমি কি ভুলে গেছো আল্লাহর হাবিব প্রিয় বান্দাদের প্রিয় উম্মতের সঙ্গে জানাজার সময় নিজে উপস্থিত থাকে। বলি সুবহানাল্লাহ। তারপরে সাহস সঞ্চয় করে হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি ওই চৌধুরী আব্দুল খালেক সাহেবের জানাজা শেষ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা কি ওলি হইতে চাই কি চাই না? ওলি হইতে চাই কি চাই না? কে কে চাই? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নূর নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, হাত নামে আল্লাহ পাক কবুল করুক। সকলে বলে আমিন। আমার বন্ধুরা, রহমাতাল লিল আলামিন চায় না কোনো বান্দা দুনিয়া থেকে জাহান্নামে হইয়া কবরে যাক। আমার আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে হইয়া হাসরের ময়দানের মধ্যে জাহান্নামে যাক। আল্লাহ চায় না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হায়াত না বানাইলেও পারতেন, মউত না বানাইলেও পারতেন। ঠিক না বেঠিক? হায়াত না বানাইলেও পারতেন, মউত না বানাইলেও পারতেন। আমরা আল্লাহর কাছেই ছিলাম। আমরা কইছিলাম সিনারাইয়া বাড়ি করলে ঝগড়াঝাটি করি, মামলা মোকদ্দমা করি, এই এক আঙ্গুল জায়গার লেগিয়া ছিলাম কোথায়? ছিলাম তো আল্লাহর কাছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ছিলাম, আলমে আরোহার মধ্যে ছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে ইরজিই, আমার কাছে ফিরে আসো। আল্লাহ কি গো আমার কাছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি, হে আমার প্রশান্ত আত্মারা, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ফিরে আর মানে কি? আগে যেখানে ছিলাম। ফিরে আসার মানে কি? আগে যেখানে ছিলাম ওইখানে যাওয়ার জন্য আল্লাহ ডাকতেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার কাছে যে আসবা নিজে সন্তুষ্ট হইয়া, সন্তুষ্ট বাজন হইয়া আমার কাছে আসো। নিজেরে বানাইয়া লও। নিজের কি করো? বানাও। কিভাবে বানাইবা? দাও দিয়া, চাক্কু দিয়া, ড্যাগার দিয়া? প্রায় রাত্রি ডাহাতি হয় না, রাস্তাঘাটে ডাহাতি হয় নাই। তো আমারে আল্লাহ রহমতে এই পর্যন্ত ডাকাত ধরে নাই, আর সামনে ধরবে কিনা জানি না, কারণ আমি চুক্তি করে আওয়াজ করি না। আমারে যা দে বিসমিল্লাহ করে আমি টিয়া গনিও না, কারণ আমি জানি যে আল্লাহর রাসূল দিন প্রচার করে টাকা নেয় নাই, সাহাবা একরাম টাকা নেয় নাই। যারা শত শত মাইল হাইটা হাইটা ইসলামের দাওয়াত দিছে, 360 আউলিয়া বাংলাদেশে, কেউ টিয়া নেয় নাই। আর আমি কেল্লা বাবার খাদেন, আমি এক ফুটা রক্ত দিই নাই, তো আমি কি টিয়া নিতাম? দিলে দিব, না দিলে নাই, টিয়া আশাও করি না।
তো যে যত দে না গণ্য ওই ফকড় রাখি পরে গণ্যা দেহি কত দিল না দিল। কিন্তু আমি এই কথা বলি না যে আমারে কম দিলা না বেশি দিলা। আমি কেন বলবো? কারণ আমি এমন একজন ব্যক্তির খাদেম যার কল্যাণা দিয়ে ইসলাম প্রচার করছে, যার কল্লা দিয়ে ইসলাম প্রচার করেছেন। ওই দরবারের একজন খাদেম যদি টাকা লাগবো আমাদের 50,000, 20,000, 30,000, হয়তো আজকে না হয়তো আগামী বছর টাকা দিয়ে আনবো, যদি ভাল লাগে আনতো না। কিন্তু আমি কি করলাম? আমি তো অন্যায় করলাম টাকার জন্য। কিন্তু আমার যতটুকু রিজিক আছে, যতটুকু আমার তকদিরে আছে, আল্লাহ রাসূল বলেন প্রাণীগুলা সৃষ্টি করার 50,000 বছর আগে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের তকদিরকে আগে সৃষ্টি করছে। বলেন সুবহানাল্লাহ। আর তাকদীরু লা ইরুদ্দু ইল্লা বিদুআ, ভাগ্যের লিখন না যায় খণ্ডন, দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন। দোয়া করলে পরিবর্তন ভাগ্য হয়ে যায়। দোয়া মানুষে করে, আল্লাহ আমার এটা দাও ওটা দাও। এক ব্যক্তি উমরা করতেছে আর কয় ইয়া আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস। তার মানে হেরে টিয়া দিত, মানে হের আবেগটা। আর আমি কইছি আল্লাহ আমি মক্কা শরীফ আসছি, প্রথম দেখলে যে দোয়া করলে কবুল হবে এটা জানি। আমি দোয়া করি আমি মক্কা মদিনা যতদিন থাকবো আমার প্রত্যেকটা দোয়া তুমি কবুল করুন লাগবো। আমি কিন্তু কিছু চাই নাই। আমি বলছি মক্কা মদিনা যতদিন আমি থাকবো আমার যতগুলা দোয়া আমি করব সবগুলা দোয়া আমার তুমি আল্লাহ কবুল করে দিও। তাহলে আমি কি একটা চাইছি? এখন তো আমি সারাদিন কইলেও কইতারি, যতটা মন যতটা কইতারি। তাহলে আল্লাহ কোজা প্রতি বছরই আস, কোনো অসুবিধা নাই, তোর কথা দোয়া ভালো লাগছে। তাহলে আপনি সর্বপ্রথম কাবা শরীফ দেখার পরে যে দোয়াটা করবেন এই দোয়াটা সঙ্গে সঙ্গে কি হবে? কবুল হয়ে যাবে। মন রাখবেন, যখনই যাইবেন কাবা শরীফ সামনে যখন পড়বে প্রথম যেই দোয়া করবেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যা। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, রাহমাতাল লিল আলামিন চায় না আমরা জাহান্নামে যাই, আল্লাহ চায় না জাহান্নামে যায়। আল্লাহ কয় তোমরা বানায় আসো, নিজে তৈরি করে আসো, নিজে রেডি হয়ে আসো। কিভাবে রেডি হয়ে আসবেন? আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচো, তোমরা আহল আওলাদকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কয় শুধু তুমি একাই নামাজ পড়ো না, তুমি একাই রোজা রাখো না, একাই কোরআন তেলাওয়াত করো না, একাই জিকির করো না, একাই দান করো না, তুমি তোমার আওলাদদেরকে সহ নেক আমল করনেওয়ালা বানাও। বলেন না সুবহানাল্লাহ। আপনার সন্তানকে 10 টাকা দিয়ে কইবেন পুত্রে এই টেহাটা ভিক্ষুকরে দে, শিখবে। ভিক্ষাটা দেওয়ার সময় মেয়েরে কইবেন, ছোট্ট মেয়েটারে ভিক্ষাটা মা তুমি দেও, এ শিখবে। আব্বু কইছে ভিক্ষা দেওয়ার জন্য, ফকিরকে ভিক্ষা দিলে সওয়াব হবে। ছেলেটা দিল ভিক্ষা, মেয়েটা দিল ভিক্ষা, গরিবদেরকে ভিক্ষা দিল, দান খয়রাত করলো। এটার মধ্যে কি আসতো? আস্তে আস্তে শিক্ষা হয়ে গেল। এখন দেখা যা বলে মার খায়াইবি না, মার দিয়াইবি, দরকার লাগলে 5 লাখ টাকা জরিমানা দেবো। আছে না নাই? এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে বলতো তুমি ওইখানে গেছো কেন, তোমারে মারছে ভালো করছে, এরকম বলতো না আগে। আমরা ছোটবেলা এগুলো দেখছি। আম্মা আব্বার কাছে যদি বিচার দিতাম, আব্বা আমার স্বাস্থ্য ভাই তো আমার বকা দিচ্ছে, তুমি হের কাছে গেছো কেন, উল্টা আর বিচার লোন লাগছে। এখন কয়ে দে ফিটটা আইবি, ফিটা খাই আইবি না, 5 লাখ দিলাম। কি আছে না নাই? তাহলে কি সমাজ সুন্দর হবে না অশান্তি হবে? শৃঙ্খলা হবে না বিশৃঙ্খলা হবে? মানুষের মধ্যে মানবতা বাড়বে না নষ্ট হবে? নষ্ট হইতেছে, হয়ে গেছে অলরেডি। আমার বন্ধুরা আল্লাহ পাক বলেন সন্তুষ্ট হইয়া, সন্তোষ ভাজন হইয়া আমার দরবারে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদি যারা, ইবাদি মানে আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা, যারা আল্লাহ পাকের নৈকট্যবান বান্দা বান্দি, তাদের সঙ্গে একত্র হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতের মধ্যে তাদের সাথে একত্র হইয়া আসো। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এই ইবাদির তাফসীর করেন আপনি। এই ইবাদি হলো আল্লাহর ওলিরা, সাহাবায়ে কিরামরা, আল্লাহর নবীরা, আল্লাহর বড় বড় সালিহিন ব্যক্তিরা, তারাই হচ্ছে ইবাদি। তাহলে আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? নামাজের মধ্যে কি বললেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। বলি কি বলি না? বলি। ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে কইতাছি আজকে ইমাম সাহেব দেখলাম তাড়াহুড়া করে নামাজ পড়াইছে, মনে হয় 7টা দাওয়াত আছে।
কি কয় না, ইমাম সাহেব বেশি স্পিডে আটলেও জ্বালা, স্লো আটলেও জ্বালা। স্লো যখন আটে কোন জানে কতলা খাইছি, আজকাল জানি বেশি গেলিস, এলে আটতে পারে না। আর যদি বেশি স্পিডে হাঁটে, ও না জানে আজকে কতলা দাওয়াত, আজকে স্বার্থই বুঝো হুড়তে আসরের ভিতরে ফহট গরম হয়ে যাচ্ছে আজকাল। টিটকারি করেনি, টিটকারি করে না। আর জুমার দিন যদি ভাষার জন্য হাদিয়া মাদিয়া দেয় দোয়া করবার লাগে, আজকে পকেট গরম অনেক হয়ে ওলা হুজুর, আজকে তো পকেটটা উঁচা হয়েছে, কিন্তু বেতন গিয়া দেন 5,000 টাকা। বেতন কত? 5,000 টাকা ঘরে চা লাগে। মাছ দুধ দিয়া যদি ভালো চা পাতা দিয়ে চা খান ঘরের ফ্যামিলি, 1 মাসে 5,000 টাকা চা লাগে। হিসাব করে দেখেন তো, একজন ইমাম সাহেব 5,000 টাকা দিয়ে সংসার চালাকেন না। ওনারা যদি অন্য মানুষের না দিত চলতে কষ্ট হলে, এই জন্য বাড়ি বাড়ি প্রাইভেট পড়া, এই বার 500, এই বার 1,000, এই বার 2,000, এইভাবে প্রাইভেট পড়ে সারাদিন টেনশনে থাকে, টাকা আটপিছে দৌড়া। যদি ইমাম সাহেব 30,000 টাকা হইতো, ইমাম সাহেব আসরের পরে বয়ান করলে, ফজরের পরে বয়ান করলে, মাগরিবের পরে কইলে, কইও বন্যা কুদুর কথা কই, এসার পরে বলিলে, ইমাম সাহেব তো টেনশনে সারাদিন দৌড়ে, এই টেনশনে ভালো হয়ে রাখছে কেডা? মুসল্লি। কেডা? মুসল্লি ভালো হয়ে রাখছে। ডিশ বিল দিলা আপনার 300, ওয়াইফাই বিল দিলা 600, কিন্তু ইমাম সাহেবের চান্দা 50 টাকা লেগে যখন যা এবারই মাসো নাই, সামনে মাসো নিস কি মিশা কইতাছি। তাহলে ইমাম সাহেবদের হক কথাগুলা কেড়ে নিয়েছে কারা? ইমাম সাহেব সুদের কথা বলে সভাপতি রাগ হয়, ঘুষের কথা বলে সেক্রেটারি রাগ হয়, মদের কথা বলে ক্যাশিয়ার রাগ হয়, ভালোমন্দ কইলে কমিটিকে ওনারা বিদায় করে দেন। তাহলে সমাজ থেকে হক কি হইতেছে? উঠে যাচ্ছে, বা হক কথা আসতেছে না। ইমাম সাহেব তো চাকরির কারণে বন্দী হয়ে গেছে গা। 10,000 টাকা বেতন মাসে আমি পাবো না, চলুম কেমনে? আমি ওয়াজই করতাম না। কি ঠিক না ঠিক? যাই হোক আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, আবার ইরজিই ফিরে যাওয়ার জন্য বলেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি হায়াত আর মওত সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। কি নিব? মুরব্বীরা কইেন, কি নিব? কি পরীক্ষা নিব? এসএসসি না ইন্টার না ডিগ্রি না মাস্টার্স না পিএইচডি, কোনটা? ইমানি পরীক্ষা, আমলের পরীক্ষা নেবে। কি করলাম আমরা? আমার বন্ধুরা 5 ওয়াক্ত নামাজ পড়লেন, প্রতি বছর হজে যান, উমরাতেও যান, অনেক দান খয়রাত করেন, আপনি অনেক বড় লোক মানুষ। কিন্তু আমার নবীজির সঙ্গে যখন কোনো আলোচনা, নবীজির প্রসঙ্গে যখন আসে, তখন আপনার কাছে ভালো লাগে না। আপনি বলেন, মুহাম্মদ তো আমাদের মতোই নবী, আমাদের মতোই মানুষ। মুহাম্মদ তো একজন মানুষই ছিলেন, উনি এতটা বিয়ে করেছেন, উনি সংসার করেছেন, বাজার করেছেন, খেয়েছেন, ইত্যাদি ইত্যাদি বলে। তাহলে আপনার ইবাদত বন্দেগী হজ করার কোনো মানে থাকবো? কোনো মানে থাকবে না। আরে নবী আমার নূরের নবী, নবী আমার নূরের নবী, আল্লাহ তাআলা কয় আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়, আমার মতো মানুষ নবী আবু জাহেলে কয়। আবু জাহেল আমার নবীকে হাজার হাজার বার দেখছে, দেখা মোহাম্মদের চেহারা সুন্দর না, হ্যাঁ ভাল লাগে না তো, ভাল লাগলে না সুন্দর কইতো। আর আবু জাহেল নবীকে পছন্দ হয় না, ভালো লাগে না। আর আবু বকর সারা জীবনে সব দিয়া লাইছে নবীজিরে, বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেলের কবরটা কোথায় আর আবু বকরের কবরটা কোথায়? এখনো বদরের প্রান্তরে আবু জাহিল্লার যে গাথা, যেটার মধ্যে আবু জাহিল্লার হাতাইছে ফালাইছে, এটার মধ্যে এখনো মানুষ গিয়ে ঢিল দে, পাথর দিয়া, জুতা দিয়া ঢিল দে। আর আবু জাহিল্লার পুরানা বাড়ি হাম্মাম মানে বাথরুম, সবাই এই তাওয়াফ কইরা ছাই কইরা ওই বাথরুম কইরা দিয়ার পরে আবু জাহেল শান্তি করে দিয়ে। আবু জাহেল তো নবীজির আপন মানুষই আছিল। আপন হলেই যে ইমানদার হবে তার কোনো গ্যারান্টি নাই, কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, বন্ধু আপনি যারে পছন্দ করেন কলেমার দাওয়াত দেওয়ার জন্য, ঈমান দেওয়ার জন্য, মুসলমান বানাইবার জন্য, আমি যদি পছন্দ না করি, হেদায়েতের মালিক তো আমি আল্লাহ, আমি যদি হেদায়েত না করি আপনি পছন্দ করলেও কোনো কাজ হবে না। এরপর আমার নবী ইসলামের দাওয়াত দিছে কি দেয় নাই? এরপর আবু জাহিল্লারে দাওয়াত কম দেয় নাই। একদিন আবু জাহিল্লার কাছে এক লোক কিছু টাকা পাইব, নবীদের কাছে গিয়া কইয়া, রাসূলুল্লাহ আপনার চাচা আমারে টাকাগুলো দেয় না, ঘুরাইতেছে খালি,
আমার একটু টেহাডি লয়ে দেন না। কেমন রাহমাতাল লিল আলামিন, নবীজি বলার সাথে সাথে বললেন চলো আমি সাথে যাবো। না বললো তো ভাবতেন চাচা খারাপ চিনে না, চলো যাবো। এইবার নবীজি যখন দরজার মধ্যে গিয়ে ডাক দিলেন চাচারে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়াও টাকা আইন না খুব সুন্দরভাবে দিয়ে দিছে, কিছু বলা লাগে না। পরবর্তীতে এই ফাওনাদার আবু জাহেলটা জিজ্ঞা, মুহাম্মদ কিছু কইলেও না, টাকা দেলাইছে ওইটা কিতা? মুহাম্মদের মাথার উপরে যে বড় সাপ দেখছি আমার গিলালে রে, আমি যদি টিয়াটা না দিতাম তোরা দেখ কেউ তো বুঝছি তুই টিয়ার লাগাইছো, এর লেগে দাগদা বিপদ থেকে বাঁচবার লেগে টিয়া দিলাইছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি সাপ লয়ে গেছিল? আল্লাহ কুদরতি ভাবে ফিট করে দিছে যে মুহাম্মদ উনার সম্মান, আমার নবীজির সম্মান আল্লাহর পরে যার জায়গা, উনাকে নিয়ে যারা মন্তব্য করবে তাদের কবর হাসর মিজান ফুলসিরাত হবে আবু জাহেলের সাথে। কি ঠিক না ঠিক? আবু জাহেলের বন্ধু হবে তারা, আবু জাহেলের সঙ্গে তাদের হাসর নসর হবে, হামান কারুন ফেরাউন সাদ্দাতের সঙ্গে তাদের কবর হবে, হাসর হবে, মিজান হবে, কারণ তারা আমার রাসূল পাকের বিরোধিতা করেছে। কারণ রাসূল হলো আমাদের ঈমান। রাসূল কি? ঈমান। রাসূল আমাদের ঈমান, ইমাম না ঈমান। আর ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম। আচ্ছা, নবীজির উস্তাদের নাম কি? কি কইতারেন? আমাদের নবীজির উস্তাদের নাম কি? আল্লাহ। সুবহানাল্লাহ। পারেন যদি কেউ উস্তাদ থাকতো তাহলে বললেন মুহাম্মদ তোরা তো আমি পড়াইছি, এই কথা কইলো না হলে তুই কি ইসলাম প্রচার করছ বেড়া, আমি তোর লেখাপড়া করাইছি, আমি তোর উস্তাদ, এইভাবে বয়ে রাখলে। আল্লাহ কয় না, আমার বন্ধুর উস্তাদ পৃথিবীর কেউ হইতে পারবে না। আমি আল্লাহ নিজে আমার বন্ধুর উস্তাদ হয়ে গেলাম। আমার বন্ধুরে কেউ যেন জীবনে কথা না বলতে পারে, আল্লাহ নিজে নবীজির উস্তাদ। এই জন্য নবীজি বলেছেন আনা বুইসতু মুআল্লিমান, আমি ছাত্র হিসাবে পৃথিবীতে আসি নাই, আমি উস্তাদ হিসাবে পৃথিবীতে আসছি। বলেন না সুবহানাল্লাহ। কার ছাত্র না তো, কেউ ছাত্র হয়েছে? হয় নাই। মানে উস্তাদ হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। ওই রাহমাতাল লিল আলামিনের উম্মত আমরা জাহান্নামে আমরা কেন যাইতাম না জাহান্নামে? আল্লাহরে কমো আল্লাহ যদি জাহান্নামেই দাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছো করে। দেখেন আল্লাহ পাকের কত গোপন কথাগুলো রয়েছে। আল্লাহর 99টা নামের কোনো প্রয়োজন নাই, শুধু একটা হইলে তো চলে। আল্লাহ কয় আমার নাম গাফফার, কারণ আমি জানি তোরা কিটা করবি। আল্লাহ জানে না? আল্লাহ জানে তোরা কি করবি, আমি জানি, এই জন্য আমার নাম গাফফার। তোরা কি করবি আমি জানি, এই জন্য আমার নাম রহমান, আমার নাম রাহিম, আমার নাম কারিম। আমি তোরে কি করব? মাফ করে দিব। গাফফার নাম রুসিলা, সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা গাফুর রহিম নাম রুসিলা আল্লাহর কাছে মাফ চাই কি চাই না? আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহর নাম নিজের তো রাখছেন, নিজের নামের বরকতে আমাদেরকে মাফ করে দেয়, সকলে বলে সুবহানাল্লাহ। রহমান রহিম নামের বরকতে আমাদেরকে আল্লাহ পাক মাফ করে দেয়। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করার জন্য সর্বদা প্রস্তুত। ঠিক না ঠিক? আর আমরা অপরাধ করার জন্য সর্বদা প্রস্তুত। কেমনে অপরাধ করব? আল্লাহ রাসূল বলেন যে তোমরা গুনাহ করার পরে তওবা করতে করতে ক্লান্তি বোধ করবা, ক্লান্তি হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ মাফ করতে করতে ক্লান্তি বোধ হয় না, সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাফ চাওয়া দরকার আছে না নাই? তওবা করা দরকার আছে না নাই? আল্লাহর দরবারে আমরা যদি তওবা করি, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার বান্দা যখন গুনার জন্য তওবা করে, আমি আল্লাহ তার গুনাহগুলা পরিবর্তন করে নেক বানায়া দেই, বলি সুবহানাল্লাহ। সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, বলেন না সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দেব আমি আমার মুখে, কি উপমা দেব আমি আমার মুখে। সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজ আল্লাহর সালাম লয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিব নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকব সুখে। সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আমার বন্ধুরা, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছে যে একবার মদিনা শরীফ যাবে তার বারবার যাইতে মনে চায়।
যে একবার মদিনা শরীফ যাইবে তার হাজার হাজার বার যাইতে মনে চায়, মদিনা ছেড়ে আসতে সে চায় না। এরপরে তার ভিসা টিকেটের মেয়াদ শেষ হয়ে যাবে বিদায়, আবার নিজের দেশে ফিরে এসে আবার চিন্তায় অস্থির হয়ে যা, আবার কবে মদিনা শরীফ যাবে, আবার কবে নবীজির রওজা শরীফ জিয়ারত করবে। আমার নবীজির রওজা শরীফ যেই ব্যক্তি জিয়ারত করবে, আমার নবীজি বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা বাগে আসলো জিয়ারত করলো, আমি নবীর সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছায়া দেওয়া ওয়াজিব হইয়া যায়। বলি সুবহানাল্লাহ। সম্পদ রাখতেছে ছেলের লেগে, মেয়ের লেগে, জায়গা কিনতেছে ভূতের লেগে, এমন বহুত ঘটনা বাস্তবে দেখি। সম্পদ বেচ্চা ফুতে ফেন্সি খা, দামি দামি মদ খা, ইয়াবা খা, টাকার মধ্যে কি জানে দিয়া টাকা ফুরালো না, এটা কি ইয়াবা নেই? হ্যাঁ, টাকা ফুরা বাবা ট্যাবলেট খা, জাগা বেচ্চা বেচ্চা, বাপের জাগা বেচ্চা। তাহলে এই যে সম্পদের বাপে কিনা দেওয়া যাইতেছে কার লাগিয়া? আমার আব্বা করমপুর মাজার মসজিদের ইমাম ছিলেন 45 বছর, আমাদের কোনো জায়গা সম্পদ দেওয়া যায় না, শুধু বাইরে আমরা ফুজি। এরপরে দুই ভাই, যেটা বর্তমান মাজারের খতিব সাহেব এবং আমি, দুই ভাই বাড়ি করছি আলাদা, দিছে কেডা? তাহলে আব্বা তো ইচ্ছা করলে ভালো হইলে তোরা মানুষ না করে জায়গা দিয়ে যায়, জায়গা লিয়ে মারামারি করলাম বলে। এখন 3 ভাই 3 কেন্দ্রে মসজিদের খতিব, দুর্গাপুর কেন্দ্রের মধ্যে খতিব বলে আমার ছোটটা, বড় ভাই মাজার মসজিদের কেন্দ্রীয় খতিব, আমি টানপাড়া কেন্দ্রীয় মসজিদের খতিব, 3 গ্রামের 3 জন কেন্দ্রীয় খতিব, আমার 3 ভাই দিয়ে গেছে না। দেখি দেখি শেষ হইব, কিন্তু সম্পদটা দিলে কি হইলে এটা বেচ্চা টিচ্চা শেষ হয়ে গেলে বলে। এই জন্য সন্তানকে সম্পদ না দিয়ে জ্ঞান দেন, তাকে শিক্ষিত বানান, আপনার মেয়েকে শিক্ষিত বানান, ছেলেকে শিক্ষিত বানান। একজন জজ সাহেব ওনার আব্বার ইন্তেকালের পরে খাটে ধরে ধরে কাঁদতেছে, ইমাম সাহেব বলে জজ সাহেব আপনি কি শিক্ষিত মানুষ না, আপনি কেন কাঁদতেছেন? সবারই তো মন লাগবো, হুজুর এর লেগে কান্দি না, আমি জজ সাহেব হওয়ার পরেও আমি আমার আব্বার জানাজাটা আপনাকে দিয়ে করার লাগলো, আমি কি জ্ঞান অর্জন করলো? বলেন না সুবহানাল্লাহ। তাইলে আপনার সন্তান স্কুলে পড়ুক অসুবিধা নাই, মাদ্রাসা পড়ুক অসুবিধা নাই, কলেজে পড়ুক অসুবিধা নাই, ইউনিভার্সিটিতে পড়ুক অসুবিধা নাই, মিশরে গিয়ে পড়ুক অসুবিধা নাই। সন্তানটাকে সুসন্তান বানাতে হবে। কি সন্তান? সুসন্তান, যাতে বাবা বললেই সন্তান কথা শোনে। বাবার জানাজা করার জন্য স্কুলে বললে কি জানাজা করতে না করবো? ইমাম সাহেব গিয়া করবো, ইমাম সাহেবরে গিয়া বলবো হুজুর আমি জানাজার নিয়ম পারি, আব্বার জানাজা আমি করুম। ইমাম সাহেবের বাপেরও শক্তি নাই না করতো, যাও আব্বা তুমি জানাজাটা করো, দিয়ে দিবে না? তাহলে আপনার সন্তানকে সুমানুষ বানান, সুনাগরিক বানান, নেক সন্তান বানান। কবরে দাঁড়ায় কি করবে? দোয়া করবে। আজকে ইমাম সাহেবের পিছিয়ে ঘুরনো লাগে, হুজুর আমার আব্বার কবরটা শুক্রবারে আসর উপরে আপনার হলে জিয়ারত করুন। কি আছে না নাই? আছে, নিজে জিয়ারত করতে জানে না, কেমনে জিয়ারত করে জানে না। তাহলে এই 2 শতক জায়গা বিক্রি করলে মক্কা শরীফ মদিনা শরীফ গুইরাওন যা, 1 শতক বেচলে গুইরাওন যা, এরকম আছে না? এই জায়গা সম্পদ জমায় জমায় ছেড়ে রাখতেছেন, সন্তান বেচ্চা ইয়াবার বাবা খাওয়ার লেগে। সুমানুষ বানান, শিক্ষিত বানান, সেই কোটিপতি হবে একদিন। হয়ে যাবে না? একদিন হয়ে যাবে। আমার নবীজি বলেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, রওজা পাকের মধ্যে লেখা, নিজের চোখে হাদিসগুলো দেখলে পড়ে গেলে শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল তাকেও সুপারিশ করব। বলি সুবহানাল্লাহ। আর কি তা ব্যস্ত যাওয়ার লেগে? যেখানে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না, ওইখানে নবীজি বলেন যে আমি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার হবে আমি হাসর ময়দানে তার জন্য সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। নবী কেমন রাহমাতাল লিল আলামিন। তাহলে আমরা কোথায় বসে রয়েছি, কি চিন্তা করতেছি? আমরা তো আমাদের মৃত্যুর চিন্তাকে সামনে আনতে হবে, যে কবে যে আমি দুনিয়া থেকে চলে যাই, কি নিয়ে যাব, কি পুঁজি আমার আছে। আল্লাহ তো বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত আর মওত সৃষ্টি করছি পরীক্ষা করার জন্য। তাহলে এই পরীক্ষায় ফাঁস হওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, নবী আমার মতো বলে, আর বলে নবী যদি আমার মতো না হতো তাহলে তায়েফের ময়দান নবীজি মার খাইলো কেন? ওহদের ময়দানে নবীজি দন্ত মোবারক বাংলো কেন? নবীজির মাথার মধ্যে লোহার হেমলেটের খোয়ারা ঢুকলো কেন? নবীজি রক্ত রঞ্জিত হইল কেন? নবী যদি জানতো তাহলে তায়েফের মাঠও গেল না হইলে, নবী যদি জানতো ওহদের মাঠও গেল না হইলে, আগেই সেফ থাকলো হইলে। এটা কয় যুক্তি দে আপনার নবী নূরের মানুষ করলে বলে নবীর দাম কমে থাকে, মাটির মানুষ সম্মান বেশি। তাহলে ঠিক আছে, আল্লাহ মাটির বলে
আমার যুক্তি আল্লাহ মাটির, মানে আল্লাহ মাটি দাও, আল্লাহরে মাটিতে বানাইছে, ফেরেশতারে মাটিতে বানাইছে, কারণ দাম বেশি, ঠিক না? আপনি কইবেন এটা যদি নবীজি মাটি কইলে সম্মান বাড়ে, তাহলে আল্লাহর সম্মান বাড়াও, আল্লাহ মাটির কি কইতার নাম নেই, আপনি কইতে ফেরেশতারা মাটির সম্মান নিতে ফেরেশতা, এগুলো হচ্ছে খোরা যুক্তি, এগুলা দিয়ে কোনো পার পাওয়া যাবে না। আমার আগে হুজুরে কোন হুজুরে ওয়াজ করতে জানি না, যে নবীজি আবু বকর সিদ্দিক হিজরত করছিলেন, তখন ডানে একবার আবু বকর যায়, বামে একবার আবু বকর যায়, সামনে একবার যায়, পিছনে একবার যায়, নবীজি চতুর্দিকে আবু বকর ঘেরাও করে রাখে যাতে নবীজির কাফেররা আক্রমণ করতে না পারে। তখন নবীজিরা আবু বকর সিদ্দিক কাঁধে নিয়ে নিলেন, তখন আবু বকর সিদ্দিকের পুরা বডি নূরান্বিত হয়ে গেলেন। সকলে বলে সুবহানাল্লাহ। এগুলো ইতিহাস বহুত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর নবী মানবেন কিভাবে? কারণ আপনার নিজের সৃষ্টি তো আপনি জানেন না। জানে আমরা আমাদের সৃষ্টি, আমরা কখনো কি রিচার্জ করি, কখনো কি চিন্তা ভাবনা করি যে আমি কোথায় থেকে আসছি, আমি কি ছিলাম? আমি ছিলাম আমার আব্বার কাছে। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব, সূরা তারেকের মধ্যে আসছে আমরা বাবার মেরুদণ্ড থেকে এবং মার বুকের পাঁজর থেকে সবেগে স্খলিত নুতফা বীর্যের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে মাটি কই? বাড়ি এগুলা কোরআন শরীফে অনেক আয়াত আছে। একমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। শুধু মাটি না, আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা চিজ দ্বারা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইছেন। আদম শুধু মাটির না, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আদম সৃষ্টিও তো জানি না। ঈসা আলাইহিস সালাম যদি জিব্রাইল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে, ওইখানে ঈসা নবীর ভিতরে মাটি বললো কোন বলা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পরিষ্কারভাবে বর্ণনা রয়েছে, তাফসীরে মারফুল কোরআনের মধ্যে বর্ণনা রয়েছে, তাফসীরে মাশাহিদুল ঈমানের মধ্যে বর্ণনা রয়েছে, অনেক তাফসীরের মধ্যে এই আয়াতের বর্ণনা রয়েছে। আগেকার আমলে কাফেররা গিয়া নবীদেরকে বলতো, নবীরা তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় এগুলা মিথ্যা কথা। কোরআন আয়াতের অর্থ এবং তাফসীর আছে এরকম। আগেকার নবীদের আমলে কাফেররা গিয়া বলতো, তোমরা কিসের নবী? তোমরা তো আমাদের মতোই, তোমরা বাজার করো খাও, আমরা বাজার করে খাই, তোমরা যেমন আমরাও তেমন, আসমান থেকে যা নাজিল হয় এগুলো সত্য কথা নয়, এগুলো মিথ্যা, তোমরা বানায় বানায় কইতেছো। এরপরে এক হুজুরে ইউটিউবের মধ্যে ওয়াজ করতেছে, আমি কালকেও দেখছি। হুজুরে কি কই জানেন? কাফেররা চিনল নবীরে, নবী মাটির, হ্যাঁ মুসলমানেও চিনল না। চিন্তা করো, কাফেররা নবী মাটির, কাফের হয়েও চিনল, আর ইমানদার হওয়ার পরও নবী চিনে না। কপাল কত খারাপ! কত খারাপ! কি যুক্তি দেখছেন নাকি? এটা পজিটিভ না, না এটা নেগেটিভটাকে পজিটিভ বানাইছে, বানায় সেটা নবীকে নিচে নিতে চায়। যাই হোক, আমার নবী নূরুন আলা নূর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নূর নয়, উনি নূরে মুজাসসাম, আপাদ মস্তক নূর, যেটা ঢাকার মাওলানা আমিনুল ইসলাম সাহেব, যার নাম ছিল টিভিতে এবং রেডিওতে যে রেগুলার বয়ান করতেন, মাওলানা আমিনুল ইসলাম সাহেব, উনি ওনার বয়ানে, ওনার ওয়াজে, ওনার মুনাজাতের মধ্যে বারবার নূরে মুজাসসাম বলতেন। আর আমার আব্বা মুনাজাতের মধ্যে বলতেন, নূরে মুজাসসাম ফখরে বানি আদম আশরাফুল আম্বিয়া, পেয়ারা নবীজির কদম মুবারকে আর দুয়ার হাদিয়া পৌঁছে দেন। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম মানে কি? আপাদ মস্তক নূর, পা থেকে মাথা মোবারক পর্যন্ত পুরা বডি কি নূরুন আলা নূর। সকলে বলে সুবহানাল্লাহ। নবী আমার মতো সাহাবায়ে কেরামরা ভেবে সাওমে বেসাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাওমে বেসাল করেন, 4 দিন 5 দিন 7 দিন রোজা রাখেন না খায়া, আমরাও এই রোজা রাখবো। সাহাবারা নাকি রোজা রাখলেন, এখন আর হাইটা হাইটা এই মসজিদে আসতে পারে না, অসুস্থ হয়ে গেছে, 3-4 দিন না খেয়ে থাকা যাবে? নবীজি কয়, তোমরা কি করছো? আপনি যে সাওমে বেসাল করেন, আমরাও তো সাওমে বেসাল করছি। আমি কি কইছি সাওমে বেসাল করতে? আইয়ুকুম মিসলি, তোমরা কি মনে করো আমি তোমাদের মতো, তোমরা আমার মতো? সুবহানাল্লাহ কইতেন না? আর নবী নিজে যেখানে কয় আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো, এরপরে কেমনে কয় নবী আমার মতো? নবী আমার মতো নয়, নবী নবীর মতো। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের নেক আমল হতে হবে নিখুঁত,
নবীদের প্রতি প্রেম ভালোবাসা রাখতে হবে নিখুঁত, তাহলে আমাদের নেক আমলগুলা কাজে লাগবে। আসেন একটু জিকির করে আল্লাহ 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 জপ রে মন আল্লাহ আল্লাহ জপ মন আল্লাহ আল্লাহ জপ আল্লাহ 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 তোমার সামনে আছেন মাওলা তোমায় দেখিতেছেন পর সবাই মাওলার নাম আল্লাহ 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 জপ রে মন আল্লাহ আল্লাহ জপ মন আল্লাহ আল্লাহ জপ আল্লাহ 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 পাইলে নিরা লাইগো নবী পাইলে নিরা হালায় আল্লাহ আল্লাহ পাইলে নিরা লাইগো নবী পাইলে নিরা হালায় আল্লাহ আল্লাহ নূর কদমে চুমু খাব নূর কদমে চুমু খাব চরণ দুলি মাখব গাওয়ায় পাইলে নিরা লাইগো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 আমার নবী কতই দূরে লোহিত সাগরের তীরে আমার নবী বহু দূরে লোহিত সাগরের তীরে উম্মতেরা সালাম দিলে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 আমি মৃত্যু লাশ হইলে কেউ নিবে না আমায় কোলে আমরা মৃত্যু লাশ হইলে কেউ নিবে না মোদের কোলে দয়া করে কোলে নিও দয়া করে কোলে নিও নবী মুস্তাফা পাইলে নিরা লাইগো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বান ও গো নবীজি তুমি মেহের বান আল্লাহ 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 তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বান ও গো নবীজি তুমি মেহের বান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে দোজখ হয় হারাম গো নবীজি তুমি মেহের বান আল্লাহ 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 তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বান ও গো নবীজি তুমি মেহের বান আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি আপনি দয়াবান আল্লাহ 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 তোমার দয়া দিয়া করব তোমার দয়া
যা করব মোদের মুশকিল আসান গো নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান আল্লাহ 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 খোদার কাছে পাক যে তোমার খোদার কাছে পাক যে তোমার পবিত্র জবান আগো নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান আগো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলাগ তুমি ওদের ময়দান আল্লাহ 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 কত কষ্ট করলাগ তুমি ওদের ময়দান হাই গো দন্দন মুবারক করল শহীদ কাফের বেঈমান আগো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা দমকে দেঙ্গে বলি গাইব নবীর শান নবীর চরণ না পাইলে নবীর চরণ না পাইলে হব পেরেশান গো নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান গো নবীজি তুমি দয়াবান আল্লাহ 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 পাশান মন মার আর সাইরনা আউলিয়ার দরবার আল্লাহ 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 পাশান মন মার আর সাইরনা আউলিয়ার দরবার আল্লাহ 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 আউলিয়ার দরবার যেন আউলিয়ার দরবার যেন রহমত হয় আল্লাহর পাশান মন মার আর সাই রোনা আউলিয়ার দরবার আল্লাহ 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 কলির যোগে অলি হয় না সর্ব জায়গায় শুনতে পাই চাই না আমি অলি হতে শুধু অলির চরণ চাই আল্লাহ 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 পাইলে অলি আল্লাহর চরণ বেহেশতের কি দরকার পাশান মন মার আর সাইরনা আউলিয়ার দরবার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নামকে আমরা চুম্বন করে চোখে লাগাইলাম, আমরা বেদাতি। আমরা কি বেদাতি? যারা আমাদেরকে বেদাতি বলে তারা বিয়া পরে হানেনি নে এটা কি বেদাতি না? নবীজির আমলে কোন সময় বিয়া পরে হানিছে? একটা হাদিস দেখাই পারবো নি। মসজিদের ভিতরে লাল বাতি লাগাইয়া মানুষের নামাজ বন্ধ করে রাখুন, নবীজি করছিনি। তো প্রায় মসজিদে জুম্মার দিন লাল বাতি লাগাই সুন্নতের নামাজ পড়া যাবে না, লেখা রাখে না। কাবা শরীফে তো হনো নাই, মদিনা শরীফে হনো নাই, লাল বাতি নাই।
জুম্মার দিনে আবার বাক্স সালে টেহা তুলন বেতনের লেগিয়া, নবীজি তুলছিনি। জি না। তো আপনারা যে মসজিদের মধ্যে বাক্স লাগা রাখছেন, টেহা দিত মানুষ আলি, মদিনা শরীফ কি ওখানে টেহা তুলে না মক্কা শরীফ তুলে? তাইলে বেদাতের কথা বলতে গেলে হাজার হাজার বেদাত আমাকে ঘেরাও করে রেখেছে। নবীজির কথা যখন আসে, নবীজির মিলাদ কিয়াম যখন আসে, নবীজির শান যখন আসে, তখন বেদাত হয়ে যায়। কি ঠিক না বেঠিক? এটা নবীজির প্রেমের চশমা পরে নাই, কাঠের চশমা পড়েছে। আবু জাহেল হাজার হাজার বার নবীকে দেখাও ঈমান গ্রহণ করতে পারে নাই, কারণ তার চোখে ছিল কাঠের চশমা, আর আবু বকরের চোখে ছিল প্রেমের চশমা। এই জন্য আবু বকর নবীজির সাথে মদিনায় শুয়ে রয়েছে। কি ঠিক না বেঠিক? আমরা কি নবীজির প্রেমের চশমা আছে না নাই? নবীজির শান যেখানে শুনবেন সেখানে মনে করবেন যে আপনার লোক। আর ইয়া রাসূলুল্লাহ বললে যে শিরিক বলবে, বলবেন হ্যাঁ নিজে শিরিক। আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ বললে যদি শিরিক হয়, ভারতের একজন বড় মানে আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের নাম জিয়াউল কুলুব, পৃষ্ঠা নম্বর 64। এখানের মধ্যে উনি বলেন ইয়া মুহাম্মাদু, ইয়া আহম্মাদু এবং ইয়া রাসূলুল্লাহ জিকির করলে নবীকে স্বপ্নে দেখা যায়। সুবহানাল্লাহ কি বাদ দিয়ে কইবেন? তো ইয়া আহম্মাদু, ইয়া মুহাম্মাদু, ইয়া রাসূলুল্লাহ জিকির করলে নবীকে পাওয়া যায়, আর আমরা ইয়া রাসূলুল্লাহ কইলে কই শিরিক হয়ে গেছে। কি বলে কি বলে না? বলে। যারা ইয়া রাসূলুল্লাহ বেশি মনে করেন কলজার থেকে ইয়া রাসূলুল্লাহ যখন বলে না, কলজার থেকে বলে ইয়া রাসূলুল্লাহ, এমনি কয় না, সবার মুখে তো এটা আইতো না। নবীকে যারা ভালোবাসবে দেখবেন নিজের মনের অজান্তে জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ বেরিয়ে যাবে, তখন মনে করবেন সে একজন আশিকের রাসূল। আর যদি ইয়া রাসূলুল্লাহ শিরিক কয়, তাহলে তাকে আপনি যেটা মন চায় এটা বাইক বানিয়েন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যখন কেউ বলবে তখন বাইক বানিয়েন আপনার একজন বন্ধু হয়ে। কি ঠিক না বেঠিক? তাহলে আমার নবীজি সম্পর্কে আমরা বেশি বেশি জানবো এবং নবীজির প্রেম অন্তরে জাগ্রত করব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন।